হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুস ব্লগ। আজ 1 জানুয়ারি, সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার 2025। সবার এই বছরটা খুব খুব ভালো কাটুক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সবাইকে খুব ভালো রেখো। নতুন বছরে নতুন একটি দিনে অনুস ব্লগে আজ আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও অনেক অনেক ভালো আছি। তো আজকে ওই যে বললাম আজকে 1 জানুয়ারি, তো সারাদিন কী কী করছি না করছি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো ব্লগটি দেখতে থাকো। এখন ঘড়িতে সময় সকাল সকাল বলবো না, ওই দুপুর হয়ে গেছে, 11:30 মতো বাজে। তো আমার দুপুরে রান্না একদম কমপ্লিট। একটু তাড়াতাড়ি আজকে রান্না বান্না সেরে নিয়েছি, কারণ আজকে আমার মাম্মাম যাবে পিকনিকে। ওই জন্য আজকে সকাল সকালে আমি রান্না বান্নাটা সেরে নিলাম। তো আজকে যেহেতু 1 জানুয়ারি, সেই জন্য আমার শ্বশুরমশাই একটু চিকেন নিয়ে এসেছিলো, তো চিকেন রান্না করলাম আর একটু শাক রান্না করলাম। সেই সঙ্গে ফুলকপি আর ছোট ছোট করে ফুলকপির আলু কেটে নিয়েছিলাম, তো সেটাই ভাজা করেছি। তো রান্না হয়ে যাওয়ার পর উনুনটাও পরিষ্কার করে নিলাম। আর তারপরে আমি আর মাম্মাম দুজনে মিলেই স্নান করে নিলাম। স্নান করে রেডি হয়ে যে মাম্মামকে একটা ভালো জামা পরে দিয়েছি নতুন, যে রেডি হয়ে এই যে চলে যাচ্ছে এখন মাঠে। আমাদের গ্রামে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা মিলে পিকনিক করছে। তো সেখানে এই যে মামামকে নিয়ে আসলাম। আমি ওদেরকে বলেছিলাম যে তোমরা যেদিন পিকনিক করবে সেদিন আমার মামামকেও নিও। তো ওরা প্রত্যেকের কাছ থেকে চাল, ডাল, আলু, একটু সর্ষের তেল তুলেছিল, তো সেগুলোও দিয়েছি। সেই সঙ্গে 60 টাকা দিয়েছি প্রত্যেক, মানে মাথা পিছু ওরা 60 টাকা করে ধরেছে। তো মামামের জন্য আমি 60 টাকাও দিয়েছি, সেই সঙ্গে চাল, ডাল, আলু আমি সব কিছু দিয়েছি, যে আমার মাম্মাম পিকনিক করবে ওই জন্য। তো এই যে আমাদের বাড়ি থেকে খুব একটা দূর নয়, একদমই কাছে, আর একদম পুরো মাঠের মাঝখানে পিকনিকটা হচ্ছে। তো এদিকে দেখো ওদের রান্নাবান্না সব কিছু হয়ে গেছে, আর এই ছেলে মেয়েরা মিলে কিন্তু রান্নাবান্না করেছে। ওদিকে রয়েছে ভাত, একটু ডাল, আর এদিকে মাংস আছে, আর ওখানে পায়েস রান্না হচ্ছে। তো ওদের সব কিছু রান্না হয়ে গেছে, এখন সবাইকে খেতে দেওয়া হবে। আমি মামামকে একটু আগে থেকে আনবো ভেবেছিলাম, কিন্তু ওই যে রান্নাবান্না করছিলাম ওই জন্য একটু দেরি হয়ে গেল। তো এখন এই যে সব কিছু ওরা রেডি করে নিচ্ছে, এখন খেতে দেওয়া হবে। আমার মামামের এই নিয়ে 2 বছর হবে পিকনিক করা। আগের বছরও মামাম পিকনিক করেছিল এদের সঙ্গে, এই বছরও করলো। এদের পিকনিক দেখে আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমরাও একসময় এইভাবে পিকনিক করতাম, তবে কিন্তু পিকনিকে ভাত মাংস এইসব করতাম না। আমরা সেই সময় করতাম একটু পায়েস, খিচুড়ি, একটু আলু ভাজা, চাটনি, আর সঙ্গে মিষ্টি, এইসবই করতাম। আম বাগানে, পেয়ারা বাগানে আমরা বান্ধবী মিলে পিকনিক করতাম, খুব খুব মজা হতো। তো সেই দিনের কথাগুলো আজ মনে পড়ে যাচ্ছে, আর সেই বান্ধবীদের কথাও মনে পড়ে যাচ্ছে। বিয়ে হয়ে যাওয়ার পর সত্যি একদম আলাদা হয়ে গেছি, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছি। আমার যোগাযোগ রয়েছে, ফোনে যোগাযোগ রয়েছে, কিন্তু সেরকম আর যোগাযোগ নেই। তবে যাই হোক, এই শীতকালে বনভোজন সত্যি খুব ভালো লাগে। মাঠের মধ্যে ভাত খেতে অনেক অনেক ভালো লাগে। বাড়িতে যে তরকারি দিয়ে ভাত খাই সেই তরকারি তো মাঠে রান্না করি, কিন্তু মাঠে সেই রান্নার টেস্ট আরও বেড়ে যায়, আর খেতেও অসাধারণ লাগে। তো এই বনভোজন সত্যি খুব ভালো লাগে। তো তারপরে ওই যে মামাম আর আমি ওই যে বাড়ি চলে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন একটু ছাদের মধ্যে বসেছি, রোদে একটু ছাদের মধ্যে বসেছি। তো ওখানে মাম্মাম একটু পায়েস আর দুটো শুকনো ভাত খেয়েছিল, আমি আলু দিয়ে দুটো ভাত মাখিয়ে দিয়েছিলাম, সেই ভাত খেয়েছিল আর একটু পায়েস খেয়েছিল। ওখানে সব তরকারি তো ঝাল ছিল, তারপরে হেভি মশলা দেওয়া ছিল, মামাম তো কিছুই খেতে পারেনি। আর খাওয়াটা আসলে বড় কথা নয়, আসলে কি সবার সঙ্গে আনন্দটাই হচ্ছে মেন। যে বছরের একটা দিন, আমরা তো মাঠের কোনো দিন ভাত খাই না, এই শীতের সময় এই পিকনিকে এই একটা দিনই আমরা মাঠে বসে ভাত খাই। তো আমি জানি যে মাম্মাম ওই সব রান্না কিছুই খেতে পারবে না, কিন্তু ওদের সঙ্গে একটু আনন্দ করবে, এটাই অনেক। ওই জন্য আমি মাম্মামকে ওদের সঙ্গে পিকনিকে পাঠিয়েছিলাম। তো যাই হোক, দেখো মাম্মামকে এখন একটা পেয়ারা পেড়ে দিলাম, কারণ ছাদে আসলেই আমার মাম্মামের একটা পেয়ারা চাই। তো গাছে পেয়ারা অনেক ধরেছে, কিন্তু সেরকম পাকেনি। তো এই একটা আমি পেড়ে দিলাম, একটু পেকেছে, এটাই
ওইটাই পেরে দিলাম। তো মাম্মাম এখন ছাদের বসে গিয়ে খাচ্ছিল। তো ছাদ থেকে দেখো এখন নিচে নেমে চলে এসেছি। আর আমি বিছানাগুলো আজ আমি সব রোদে দিয়েছিলাম, তো সেগুলো এই যে গোছাচ্ছি। তো এখন বিকেল ওই 4টে কি 4:30 মতো বাজে। তো ছাদ থেকে আমি বিছানাগুলো এইমাত্র নামিয়ে নিয়ে আসলাম আর একদম গরম গরমই বিছানাতে পাতিয়ে দিচ্ছি। তো এখন একটা পরিষ্কার বেডশিট পাতিয়ে বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নেব। বিছানাটা গুছিয়ে নিলাম। আর এই যে দেখো, এটা হচ্ছে লেপ, একদমই ছোট। এটা হচ্ছে আমার মামামের লেপ। তো এই লেপটা কিন্তু আমার ছিল, আমি যখন ছোট্ট ছিলাম তখন এটা আমার দাদু দিয়েছিল আমাকে। তো এই লেপটা আমার মা সযত্নে রেখেছিল। তো এখন আমার মামামের হয়েছে। একটা কথা আছে যে যত্নের ধনে ঘুণ লাগে, কিন্তু এক্ষেত্রে আমি বলবো যে যত্নের ধনে ঘুণ লাগে না। যত্নটা যদি আমরা ভালোবেসে করি তো সেই যত্নটা কিন্তু সেই যত্নের মধ্যে কিন্তু ঘুণ লাগে না। এটাই হচ্ছে সেটাই প্রমাণ। দেখো যে এই লেপটা হচ্ছে আমার, তো আমার হয়েছে, তারপরে আমার মামামের হচ্ছে। তাহলে ভাবো যে আমার মা কতটা যত্নে কতটা ভালোবেসে এই জিনিসটা রেখেছিল, তাই না? এখনও কিন্তু সুন্দরভাবেই আছে। তবে একটা জিনিস কি, ওপরে যে লেপের ওপরে যে কভারটা আছে রেড কালারের, সেটা কিন্তু নতুন। এবছর আমার বাবা সেটা একটু ধোলাই করে নিয়ে এসেছে, দিয়ে আমার মামামকে দিয়েছে। তো আমার সত্যি মাঝে মধ্যে মনে হয় যে মা এটা কত যত্ন করে রেখেছিল। তো মামামের লেপটা আমি একটু রোদে দিয়েছিলাম, তো সেটা এই যে ওয়ার ভরে রেখে দিলাম। তো এই লেপটা যেমন মা যত্ন করে রেখেছিল, আমিও চেষ্টা করব সেই রকম যত্নে রাখার। তো যাই হোক, বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমার মাম্মাম এখন বিছানার উপরে বসে খেলতে বসে গেছে। তো যাই হোক, মাম্মাম ওইদিকে খেলছে, এদিকে আমার ঘরটাও গোছানো হয়ে গেল। এটা কি শোনা? এটা গরু। হ্যাঁ, এটা গরু। আর এটা কি শোনা? এটা বাঘ। আর এটা কি? আর এটা কি? এটা এটা এই দেখো, এটা কি? এটা কি? হ্যাঁ, গুড গার্ল অনু। এটা কি? হ্যাঁ। আর এটা? হ্যাঁ। আর আর এটা? এটা গরু। হ্যাঁ। আর এটা? বাঘ। হ্যাঁ। আর আর এটা? হ্যাঁ। আর ওটা কোথায়? শীতকাল মানেই হচ্ছে নানান রকমের পিঠে, দুধ পুলি, তারপরে আঁশকে, ভাপের পিঠে, অনেক অনেক রকমের পিঠে আছে। শীতকাল মানেই হচ্ছে পিঠে, আর পিঠে খেতে তো ভীষণ ভীষণ ভালো লাগে। তো এদিকে সন্ধ্যাবেলায় আমার শাশুড়ি মা এই যে উনানে পিঠে করছে। তো আজকে মা আঁশকে পিঠে করছে। আরেক দিন বানিয়েছিল ভাপের পিঠে, তো আজকে মা বানাচ্ছে আঁশকে পিঠে। তো আমার শ্বশুরমশাই বললো, সন্ধ্যাবেলায় তো বেকার বসেই আছো, তো দুটো পিঠে বানাও। তো মা এদিকে পিঠে বানাচ্ছে উনানে, আর আমি আর মাম্মাম একটু উনানের কাছেই বসে আছি, কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তো উনানের পাশে একটু গরম তাকের মধ্যে বসে আছি। তো মাম্মামকে এই যে একটা পিঠে দিয়েছি, মাম্মাম এখন বসে বসে সুন্দরভাবে পিঠেটা খাচ্ছে। তো আমার মাম্মাম পিঠে খেতে থাক। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো একটা ভ্লগে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর হ্যাঁ, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানিও। টাটা।